আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রোজার মধ্যে ইফতার করতে গিয়েছিলাম পদ্মা ব্রিজের নিচে। জায়গাটা খুবই সুন্দর, মনোরম এবং স্নিগ্ধ বাতাস রয়েছে। কিন্তু আমার কাছে সব মিলিয়ে বড় একটা নেগেটিভ সাইড আমার কাছে খুবই খারাপ লেগেছে। তা হচ্ছে সেখানে যাওয়ার মতো যে জায়গাটা রয়েছে, বিশেষ করে বাইক যাওয়ার জন্য, এই জায়গাটা খুবই দুর্গম, সরু এবং ভাঙা। তারপরেও আপনি যখন সেখানে পৌঁছাবেন দেখবেন জায়গাটা অনেক সুন্দর। আপনি যখন দূর থেকে দেখবেন আপনার কাছে মনে হবে সাদা সাদা বকের শাড়িগুলো বসে আছে, হয়তো অনেক সুন্দর, আপনি কাছে যে ভিডিও করবেন, ছবি তুলবেন। কিন্তু যখনই একটু সামনে আগাবেন তখনই দেখবেন সেগুলো বকের শাড়ি নয়, সেগুলো হচ্ছে মানুষ দূর দূরান্ত থেকে ইফতার করতে এসে ইফতারের পরে অবশিষ্ট ময়লা এবং ওয়ান টাইমগুলো সেখানে ফেলে দিয়েছে, যেগুলো সাদা সাদা বকের শাড়ির মতো মনে হয় খুব দূর থেকে। যখনই আপনি কাছে যাবেন তখনই এটার আসল রহস্য খুঁজে পাবেন। এবং ইফতার করার সময় আপনি সুন্দর একটা ভালো ভালো একটা ফিল পাবেন, কারণ হচ্ছে বিশাল এক নদী, তার মাঝে ছোট ছোট চর রয়েছে এবং পাশেই পদ্মা সেতু রয়েছে। এবং সন্ধ্যাবেলা সবচেয়ে বড় একটা সুন্দর দৃশ্য সেটা হচ্ছে পদ্মার ব্রিজের মাঝখান দিয়ে বা ভিতর দিয়ে যখন রেল লাইন দিয়ে সন্ধ্যাবেলা একটা ট্রেন যায়, তখন অদ্ভুত একটা সুন্দর অনুভূতি পাবেন। প্লাস তার সাথে আপনি পাবেন একটা ভূতরে ট্রেনের অনুভূতি। যাই হোক, অনুভূতির কথা শেষ করলাম, আবার চলে আসি প্রথমের কথায়। সেটা হচ্ছে আমরা এই পরিবেশটাকে ধীরে 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 নষ্ট করছি, পরিণত করছি একটা ময়লার স্তূপের। কারণ আমরা আনন্দ করে মজা করে যে ইফতারগুলো করি, তারপরে যে অবশিষ্ট ময়লাগুলো রয়েছে সেখানে আমরা ফেলে দিই। তাতে পরিবেশটা দূষণ হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে এবং সেখানে পরবর্তীতে ইফতার করতে যাওয়ার মতো পরিবেশ আর থাকবে না। আমরা এত সুন্দর জায়গাটিকেই বারবার করে ময়লায় পরিণত করছি। আমাদের ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আমরা ইফতার হোক, ছোট পার্টি হোক, যাই করি না কেন, আমরা যদি এগুলোকে অবশিষ্ট ময়লাগুলোকে একসাথে করে বড় একটা ব্যাগের মধ্যে ঢুকায় তারপরে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিই, তাহলে কিন্তু আসলে এই সমস্যাটা হয় না। জায়গাটা অনেক সুন্দর থাকে, পরিষ্কার থাকে এবং সেখানে ঘুরতে যাওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ হবে। কিন্তু আমরা এটা না করলে ধীরে 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 এই সুন্দর জায়গাটি হয়ে যাবে একটা ময়লার স্তূপের পরিবেশ। তাই আসুন আমরা এই জায়গাগুলোকে নিজ দায়িত্বে ময়লাগুলো একসাথে করে নির্দিষ্ট একটা স্থানে ফেলে দিই, অন্যথায় আমাদের এই সুন্দর জায়গাটি অসুন্দর হয়ে যাবে। আমরা কথায় কথায় বলি যে বাঙালি যেখানে যায় সেখানে নাকি ময়লার স্তূপ করে দেয়। আমরা আমাদের সেই কথাটিকে আবারও পরিবর্ধন করে আমরা নিজেরা যে সভ্য হয়েছি সেটা যেন আমরা এই আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে পারি। সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমরা যদি এই কথাগুলো বাস্তবে রূপান্তর করি, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদটা আমি আগে দিলাম না, আপনারা যখন এই কাজগুলো করবেন এবং নিজেদের ময়লাগুলো নিজেরা পরিষ্কার করবেন, তখনই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।